আজকে আমরা আলোচনা করব এনসিইআরটি ক্লাস 10 এর সায়েন্সের বইয়ের প্রথম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ। প্রথমে আমাকে জানতে হবে রাসায়নিক বিক্রিয়া জিনিসটা কি। রাসায়নিক বিক্রিয়া হলো এমন এক প্রক্রিয়া যেখানে এক বা একাধিক পদার্থের রাসায়নিক গঠন পরিবর্তিত হয়ে নতুন এক ধরনের পদার্থ গঠন করবে। যেমন আমার কাছে একটা ম্যাগনেসিয়াম ফিতে ছিল, আমি ম্যাগনেসিয়াম ফিতেকে অক্সিজেনের সংস্পর্শে আগুনে পোড়ালাম, তাহলে আমার একটা সম্পূর্ণ নতুন একটা জিনিস তৈরি হলো যার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে একটা সাদা গুঁড়ো রঙের পদার্থ তৈরি হবে, তাহলে এখানে বর্ণেরও পরিবর্তন হলো। সাধারণত রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হতে দেখা যায়, বর্ণের পরিবর্তন হতে দেখা যায়, গ্যাসের নির্গমন হতে দেখা যায় এবং তাপমাত্রা পরিবর্তন হতে দেখা যায়। এই করে চারটে জিনিস দেখে আমরা বুঝতে পারবো যে এর মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। যখন আমরা ম্যাগনেসিয়াম আর অক্সিজেনকে নিয়ে বিক্রিয়াটা করছিলাম, তখন যাদেরকে নিয়ে আমরা বিক্রিয়া করব তাদেরকে সবসময় বিক্রিয়ক বলবো আমরা, এবং বিক্রিয়ার ফলে সবসময় কিছু না কিছু তৈরি হবে। যে সমস্ত জিনিসগুলো বিক্রিয়ার ফলে তৈরি হবে তাদেরকে আমরা বিক্রিয়াজাত পদার্থ বলবো। তাহলে যাদেরকে নিয়ে আমরা বিক্রিয়া করব তাদেরকে আমরা বিক্রিয়ক বলবো, এবং বিক্রিয়ার ফলে যে জিনিসগুলো তৈরি হবে তাদেরকে আমরা বিক্রিয়াজাত পদার্থ বলবো। সেম এক্ষেত্রেও কিছু রাসায়নিক সমীকরণ দেওয়া আছে নিচে। এক্ষেত্রে আমি বাঁ সাইডেগুলোকে বিক্রিয়ক বলবো এবং ডান সাইডেগুলোকে বিক্রিয়াজাত পদার্থ বলবো। এবার আসবো আমরা রাসায়নিক সমীকরণ জিনিসটা কি। বলছে ভরের নিত্যতার সূত্র কি পড়েছিলাম আমরা ক্লাস 9-এর দিকে পড়েছিলাম, যে ভরকে সৃষ্টিও করা যায় না বা ধ্বংসও করা যায় না। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থের মধ্যে উপস্থিত মৌলগুলির মোট ভর বিক্রিয়ক পদার্থগুলির মধ্যে উপস্থিত মৌলগুলির মোট ভরের সমান হয়। মানে যদি আমি সিম্পল ভাষায় বোঝাতে চাই, যদি একটা খড় থাকে, খড়কে যদি আমি পোড়ানো হয় অক্সিজেনের সংস্পর্শে, তাহলে যে ছাইটা উৎপন্ন হবে এই সাইডে টোটাল ভর যা হবে, টোটাল ভর বিক্রিয়কের টোটাল ভর যা হবে বিক্রিয়াজাত পদার্থেরও টোটাল ভর তাই হবে। কিন্তু আমরা সেক্ষেত্রে বলবো ছাইয়ের ভর তো অনেক কম হবে, কিন্তু ছাইয়ের সাথে কিছু কি হয়, তাপ শক্তি উৎপন্ন হয়, কিছু গ্যাস উৎপন্ন হয়। এবার এই তাপটা তৈরি হচ্ছে এবং যে দূষিত গ্যাসগুলো কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য গ্যাস যেগুলো তৈরি হচ্ছে সেগুলো যদি টোটাল ভর আমি কাউন্ট করি, তাহলে বাঁ দিকের ভর আর ডান দিকের ভর কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। আবার যদি আমি অন্য কথা বলতে যাই যে বিক্রিয়ক পদার্থগুলোর পরমাণুর সংখ্যা, এখানে ম্যাগনেসিয়ামের পরমাণু একটা আছে, বাঁ দিকে যদি একটা ম্যাগনেসিয়ামের পরমাণু থাকে তাহলে ডান দিকেও ম্যাগনেসিয়ামের পরমাণুর সংখ্যা একটাই থাকবে। অক্সিজেনের পরমাণুর সংখ্যা এদিকে দুটো আছে এবং ডান দিকেও অক্সিজেনের পরমাণুর সংখ্যা দুটোই থাকতে হবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আছে। তাহলে আমাদের কী করা উচিত, আমি যদি আগে 2 গুণ করে দিই তাহলে এখানে ম্যাগনেসিয়ামও দুটো হয়ে গেল এবং অক্সিজেনও ডান দিকের দুটো হয়ে গেল, কিন্তু বাঁ দিকে তো দুটো ম্যাগনেসিয়াম নেই, তাহলে আমি ম্যাগনেসিয়ামের আগে কী করে দিলাম, 2 করে দিলাম। তো এই যে আমি জিনিসটা করলাম, এই যে আমি আগে 2 গুণ করলাম, এটাকে বলে সমতা বিধান করা, রাসায়নিক সমতা বিধান। রাসায়নিক সমতা বিধান জিনিসটা কীরকম, মানে বাঁ দিকে যতগুলো মৌলিক একক যেগুলো আছে, মৌলিক যেরকম Zn একটা মৌলিক পরমাণু, তো মৌলিক পরমাণু যারা আছে তাদের ক্ষেত্রে তাদের সংখ্যা যা থাকবে, পরমাণু সংখ্যা যা থাকবে, ডান দিকেও পরমাণু সংখ্যা তাই থাকবে। যেমন এই সাইডে Zn একটা আছে, তাহলে ডান সাইডেও Zn একটাই থাকবে। হাইড্রোজেন এই সাইডে কটা আছে, দুটো আছে, তাহলে হাইড্রোজেন এই সাইডেও দুটোই থাকবে। SO4 এদিকে এস কতগুলো আছে, এদিকে এস আছে হচ্ছে এদিকে একটা আছে, তাহলে সালফার এদিকে একটাই থাকবে। অক্সিজেন এদিকে 4টে আছে, মানে অক্সিজেন এদিকে 4টেই থাকতে হবে। যদি না থাকে তখন আমাকে রাসায়নিক সমতা বিধান করতে হবে, দুদিকে সমান করে নিতে হবে। তো এক্ষেত্রে সম্পূর্ণ সমান করা আছে, তো এক্ষেত্রে নতুন কিছু করার দরকার নেই, এখানে কোনো কিছু গুণ করার দরকার হবে না। কিন্তু আমি আগে যেটা বললাম যে Mg+O = আমি যে তীর চিহ্ন দিয়ে MgO করেছিলাম, এই যে সমীকরণে Mg আর হচ্ছে O2 মিলে যেটা MgO তৈরি হয়েছিল, এখানে অক্সিজেন দুটো ছিল, এই দুটো করার জন্য আমি এদিকে ডান দিকে 2 গুণ করেছিলাম। কিন্তু যখন আগে 2 গুণ করছি তখন দুটো অক্সিজেন তো পেয়ে যাচ্ছি, কিন্তু আমি দুটো MgO তো পাচ্ছি, তাহলে আমাকে এদিকে Mgটাকে 2 গুণ করে দিলাম। তো এক্ষেত্রে সব দিক সমান হয়ে গেল। এবার আসবো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া দু প্রকার, একটা হচ্ছে তাপমোচী বিক্রিয়া, একটা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া। তাপমোচী সাধারণত কোন বিক্রিয়াগুলো, যেগুলো ক্ষেত্রে এটার আরেক নাম আছে তাপ উৎপাদক বিক্রিয়া। তাপ উৎপাদক মানে এগুলো হচ্ছে তাপ তৈরি করে, তাপ তৈরি করে যে সমস্ত বিক্রিয়াগুলো তাপ তৈরি করে তারা সমস্তই তাপমোচী বিক্রিয়া। আর তাপগ্রাহী বিক্রিয়াগুলো কি, গ্রাহী মানে আমরা বুঝতে পারছি গ্রহণ করা, তাহলে এখানে তাপ কী হবে, তাপ গ্রহণ করে। যারা তাপ গ্রহণ করে, যে সমস্ত বিক্রিয়া হতে গেলে তাপ লাগে, দরকার হয়, তাপ ছাড়া যে বিক্রিয়াগুলো হবে না, তো সেগুলো হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া। তো তাপ উৎপাদক বা তাপমোচী বিক্রিয়া কোনগুলো, তাপমোচী বিক্রিয়া হচ্ছে যে সকল বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়ার পাশাপাশি তাপ তৈরি হয় তাদেরকে বলা হচ্ছে কি, তাপ উৎপাদক বিক্রিয়া। এখানে 3টে উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো তোমরা দেখে নিতে পারো। এরপর আসবে তাপগ্রাহী বিক্রিয়া। কি, গ্রাহী মানে বললাম গ্রহণ করা, যে সমস্ত বিক্রিয়ায় তাপ শোষিত হয়। যেমন আমাদের যে সবথেকে ভালো একটা বিক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষের যে বিক্রিয়াটা, সূর্য থেকে তাপ নেওয়া হয়, সূর্যালোক থেকে তাপ নেওয়া হয়
যার মধ্যে ফোটন কণাগুলো থাকে। ক্লোরোফিলের সংস্পর্শে কী হয়, মাটি থেকে জল শোষণ করা হয় আর বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করা হয়। এই তিনটে মিশ্রণে উদ্ভিদ কী করে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া করে এবং তৈরি করে একটা শর্করা জাতীয় খাদ্য, যার নাম হচ্ছে গ্লুকোজ। এর সাথে কী তৈরি করে, অক্সিজেন তৈরি করে। বা সেই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হতে গেলে তাপ দরকার হয়, তাই এটা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া। চলো এবার মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেন একটা না একটা পাবি। তো রাসায়নিক বিক্রিয়া কি, রাসায়নিক বিক্রিয়া টোটাল 4 প্রকার হয়। একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিয়োজন বিক্রিয়া, 3 নম্বর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, আর 4 নম্বর হচ্ছে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া কোনগুলো? সংযোজন বিক্রিয়া সিম্পল ভাষায় বলতে গেলে দুটো আমার কি থাকবে, দুটো মৌল থাকবে, দুটো মৌলের সংস্পর্শে সেই দুটো সংযোজন হয়ে 3 নম্বর একটা মৌল তৈরি করবে। তো দুটো মৌলের যোগফলের ফলে যদি আর একটা মৌল তৈরি হয়, এক্ষেত্রে দুটো মৌল মানে দুটো মৌল হবে এরকম মানে নেই। যদি এরকমও থাকে A+B+C মিলে যদি একটা D তৈরি হয়, মানে অনেক কটা মৌল থাকবে যেগুলো মিলে শুধুমাত্র একটাই মৌল তৈরি হবে, একটার বেশি হবে না। এই সাইডে শুধু একটাই মৌল থাকবে এবং বাদিকে অনেক কটা মৌল থাকবে। তাহলে অনেক কটা মৌল মিলে যদি একটা মৌল তৈরি করে, তখন সেটা সবসময় সংযোজন বিক্রিয়া হবে। বিয়োজন বিক্রিয়া আবার উল্টো। বিয়োজন বিক্রিয়া হচ্ছে কোনো একটা বড় মৌল থাকবে, সেই মৌলটা ভেঙে গিয়ে কী করবে, দুটো মৌল তৈরি করবে। তার মানে এই বিক্রিয়াটা যে সংযোজন বিক্রিয়া, তার উল্টো হচ্ছে এটা বিয়োজন বিক্রিয়া, যেখানে একটা মৌল থাকবে সে ভেঙে গিয়ে অনেক কটা মৌল তৈরি করবে। দুটো তৈরি করতে পারে, 3টো তৈরি করতে পারে, 4টো তৈরি করতে পারে। প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কীরকম, প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে একটা জায়গায় আর একটা প্রতিস্থাপিত হবে। যেমন A রাখলাম আর B আর C রাখলাম, A B C, আর এই সাইডে কী হবে, এই একটার সাথে একটা জুড়ে যাবে। এদিকে একটা প্লাস থাকে, এদিকে একটা মাইনাস থাকে। এদিকে ধরো এটা প্লাস, এটা হচ্ছে প্লাস, আর এদিকে মাইনাস। এই প্লাসের সাথে এটা মাইনাসটা জুড়ে যাবে, মানে এদিকে AC হয়ে যাবে আর B একা আলাদা হয়ে যাবে। তো এরকমের যে বিক্রিয়াগুলো সেটা হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া। আর যদি দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বলি, তো এক্ষেত্রে প্লাস মাইনাস ব্যাপারটা খুব বেশি আসবে। এক্ষেত্রে একটা A+B-, একটা প্লাস আয়ন থাকবে, একটা মাইনাস আয়ন থাকবে। আর এদিক থেকে হচ্ছে C+, আর এদিকে হচ্ছে D-। তো এক্ষেত্রে যেটা তৈরি হবে, এই প্লাসের সাথে মাইনাস তৈরি হবে, মানে A আর D একসাথে চলে যাবে, আর C এর সাথে B চলে যাবে। তার মানে C এর সাথে B চলে যাবে। এই যে বিক্রিয়াগুলো, এটা হচ্ছে দ্বিপ্রতিস্থাপন, দুবার প্রতিস্থাপিত হচ্ছে। এখানে যেরকম আমি তীর চিহ্ন একবার দিয়েছি, মানে হচ্ছে একবার প্রতিস্থাপিত হচ্ছিল। এখানে আমি উপর একবার তীর চিহ্ন দিয়েছি, নিচে একবার তীর চিহ্ন দিয়েছি, মানে দুবার প্রতিস্থাপিত হচ্ছে, তাই এটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। এবার আসবো আমরা সংযোজন বিক্রিয়া সম্পর্কে। সংযোজন বিক্রিয়া কোনটা? দুই বা ততোধিক বিক্রিয়ক পদার্থ মিলে যদি একটি নতুন বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে। যেমন A একটা আছে আর B আছে, এই দুটো মিলে যদি C তৈরি করে। যেমন এখানে সিম্পল ব্যাপার, ক্যালসিয়াম অক্সাইড আছে আর আমার হচ্ছে জল আছে, এবং এখান থেকে তৈরি করছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কলিচুন তৈরি করছে। তাহলে আমি প্রথমে কি করলাম, প্রথমে একটা চুন নিলাম, চুনকে আমি জলের মধ্যে মেশালাম, মেশানোর ফলে তৈরি করলে হচ্ছে আমার কলিচুন। তো এই যে বিক্রিয়াটা A+B তীর চিহ্ন দিয়ে এখানে C হবে। তো এই যে রাসায়নিক সমীকরণটা আমি উপরে লিখেছি, এটা হচ্ছে বেস আকার, যেটা সংযোজন বিক্রিয়া আমি দেখে বুঝতে পারবো, মানে দুটো তিনটে জিনিস মিলে একটা নতুন একটা জিনিস তৈরি করবে। এবার বলেছে কলিচুন যেটা তৈরি হয়, যেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা তৈরি হলো, সেটা বাতাসে কী হয়, বাতাসে কার্বন ডাইঅক্সাইডের সাথে ধীরে ধীরে বিক্রিয়া করে এবং ক্যালসিয়াম কার্বনেটের একটা পাতলা আস্তরণ তৈরি করে। এবং সাদা রং করা 2-3 দিন পরে এই ক্যালসিয়াম কার্বনেটটা কী হয়, দেওয়ালটাকে চকচক করে তোলে, দেখতে খুব সুন্দর মনে হয়। এবং এটি মার্বেল পাথরের সংকেতের মধ্যে পড়ে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। বিয়োজন বিক্রিয়া কোনগুলো? বিয়োজন বিক্রিয়া হচ্ছে একটা মৌল ছিল, যে মৌলটা কী হবে, ভেঙে গিয়ে আর 2 বা 3টে মৌল তৈরি করবে। তখন সেক্ষেত্রে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার ধরনটা হচ্ছে বিয়োজন বিক্রিয়ার মধ্যে পড়বে। যেমন এক্ষেত্রে আমি যদি বলি ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি ভাঙি, তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। তাহলে একটা জিনিসকে ভেঙে আমি দুটো জিনিস পাচ্ছি। সেম একই রকম নিচে যদি ফেরাস সালফেট ধরি, ফেরাস সালফেটকে ভেঙে আমি ফেরিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড, এই তিনটে জিনিস পাচ্ছি। তো এক্ষেত্রে এই ধরনের বিক্রিয়াগুলোকে সাধারণত আমরা বিয়োজন বিক্রিয়া বলবো, যেখানে একটা বিক্রিয়ক পদার্থ ভেঙে যাবে এবং ভেঙে গিয়ে অনেক কটা বিক্রিয়াজাত পদার্থ তৈরি করবে। এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে যে লেড নাইট্রেট ভেঙে গিয়ে কী তৈরি করে, লেড অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন। বাসের একটা ছবি দেওয়া আছে, যেখানে আছে সাদা বর্ণের সিলভার ক্লোরাইড আছে। এই সাদা বর্ণের যে সিলভার ক্লোরাইড আছে, তাকে সূর্যালোকের উপস্থিতিতে কী করা হয়েছে, রেখে দেওয়া হয়েছে, এবং সিলভার ক্লোরাইডের কালার আস্তে আস্তে চেঞ্জ হতে দেখা যাচ্ছে এবং ধূসর বর্ণের তৈরি হচ্ছে। এবং ধূসর বর্ণের কী তৈরি হচ্ছে, সিলভার তৈরি হচ্ছে। সিলভার এবং ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে। এখানে ক্লোরিন গ্যাসটা মনে রাখবে যে সিলভার ক্লোরাইডকে সূর্যালোকের উপস্থিতিতে রেখে দিলে ক্লোরিন গ্যাস তৈরি হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন গ্যাস তৈরি হয়। বেশ, এবার জলের তড়িৎ বিশ্লেষণটা বুঝিয়ে দিই। যদি কোনো একটা পাত্র নেওয়া হয়, পাত্রের মধ্যে আমি কিছুটা জল নিলাম, জলের সাথে কিছুটা আমি এখানে জল প্লাস অ্যাসিড নিয়ে নেবো। জল প্লাস অ্যাসিড নেওয়ার পর এর মধ্যে আমি দুটো
গ্রাফাইট দণ্ড রাখবো, একটা আমি প্লাসের দিক ধরবো আর একটা মাইনাসের দিক ধরবো। আমি ক্যাথোডটাকে মাইনাসের দিক ধরলাম আর একটা প্লাসের দিক ধরলাম। এই দুটো কী করবো, একটা ব্যাটারির সাথে কী করলাম কানেকশন করে দিলাম সুইচ, আর একটা সুইচের সাথে কানেকশন করে দিলাম। এবার আমি কী করলাম, যখন এর মধ্যে আমি তড়িৎ দেবো, কারেন্ট চলাচল করবে যখন এর মধ্যে, তখন কী হবে, সাধারণত ক্যাথোডের দিকে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে এবং যেটা অ্যানোড তার দিকে হচ্ছে অক্সিজেন গ্যাস তৈরি হবে। সাধারণত জলের সংকেত হচ্ছে H2O। এর মধ্যে দুভাগ কী থাকে, দুভাগ হচ্ছে হাইড্রোজেন থাকে আর হচ্ছে এক ভাগ কী থাকে, এক ভাগ হচ্ছে অক্সিজেন থাকে। তাহলে অক্সিজেনের পরমাণু থাকে এক ভাগ আর হাইড্রোজেনের পরমাণু থাকে হচ্ছে দুভাগ। তাহলে এদিকে দুভাগ কী হবে, দুভাগ আয়তনে হাইড্রোজেন তৈরি হয় আর এক ভাগ আয়তনে অক্সিজেন তৈরি হয়। তার মানে 2:1 হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 2:1 বা অক্সিজেন আর হাইড্রোজেনে বললে 1:2। তাহলে এদিকে যে বেশি জায়গাটা থাকবে সেটা হচ্ছে হাইড্রোজেন তৈরি হয়, যেখানে কম জায়গাটা ফাঁকা থাকবে সেটা অক্সিজেন তৈরি হয়। তাহলে জলকে ভাঙলে কী হয়, জলকে ভাঙলে আমরা দুটো জিনিস পাবো, একটা H+ আর একটা OH-। এই যে জলকে যে ভেঙে দিচ্ছি H+ এবং OH- আয়ন তৈরি করছি, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ করা। বেশ, প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন কাকে বলে? প্রতিস্থাপন বিক্রিয়া আমি একটু আগে বললাম যে A+BC যদি এমন কোনো বিক্রিয়া থাকে, এ কী হবে, এ হচ্ছে সি এর সাথে জুড়ে যাবে এবং বি একা থেকে যাবে। এই যে ধরনের বিক্রিয়াগুলো যেখানে একবার প্রতিস্থাপিত হবে, তাহলে এখানে একবার প্রতিস্থাপিত হচ্ছে বলে এটা প্রতিস্থাপন বিক্রিয়া। যদি দুবার প্রতিস্থাপিত হয় তাহলে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। যেমন এখানে আমি কী করলাম, লোহা নিলাম Fe মানে আয়রন, আর এদিক থেকে কপার সালফেট নিলাম। আমি যদি এটাকে এ ধরি আর এটাকে বি আর সি ধরি, তাহলে এই Feর সাথে কী হবে, SO4 জুড়ে যাবে। তাহলে Feর সাথে SO4 জুড়ে গেল এবং পড়ে থাকলো কি, এই বি একা পড়ে থাকলো, তাহলে সিও একা পড়ে থাকলো। এই ধরনের যে বিক্রিয়া সেটাকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে তুমি দেখবে যে প্রথমে একা একটা সিঙ্গেল থাকবে, এ আকারে থাকবে, আর পাশে আর একটা থাকবে বিসি আকারে থাকবে, বা এরকমও থাকতে পারে, প্রথমে বিসি আকারে থাকতে পারে, পরেরটা এ আকারে থাকতে পারে, দিয়ে এটার সাথে এটা জুড়ে যেতে পারে, বিএ হয়ে যেতে পারে, আর একা সি থেকে যেতে পারে। তো এরকম হলেও সেটা কী হয়ে যাবে, সেটাও প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যেই আসবে। উদাহরণ এখানে দেওয়া আছে, একবার খেয়াল করে দেখে নেবে। দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? দ্বিপ্রতিস্থাপন মানে হচ্ছে দুবার হবে, প্রতিস্থাপন বিক্রিয়াটা দুবার হবে। যেখানে বললাম A+ আর B-, আর একটা হচ্ছে C+ আর হচ্ছে D-। যদি এরকম কোনো বিক্রিয়া থাকে তখন এক্ষেত্রে এই প্লাসের সাথে মাইনাস জুড়ে যায়, তাহলে A আর D একসাথে চলে আসবে, আর এদিক থেকে C এর সাথে B জুড়ে যাবে, তাহলে C আর B একসাথে চলে আসবে। এই ধরনের যে বিক্রিয়া তাকে আমরা বলবো হচ্ছে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। যেমন এখানে কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। এখানে কী হয়, সাধারণত দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আয়নের বিনিময় ঘটে। এই জিনিসগুলো খেয়াল করে রাখবে। এখানে প্রত্যেকটা লাইন যেগুলো দেওয়া আছে, এখানে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তো এই লাইনগুলো তোমরা একবার পড়ে নেবে। জারণ ও বিজারণ বিক্রিয়া। জারণ ও বিজারণ জিনিসটা কি, যদি কোনো একটা বিক্রিয়া থাকে যেখানের মধ্যে অক্সিজেন যুক্ত হয়, যদি কোনো বিক্রিয়ার সাথে অক্সিজেন যুক্ত হয় বা হাইড্রোজেন বেরিয়ে যায়, বা হাইড্রোজেন কী হয়, হাইড্রোজেন বেরিয়ে যায়, বা ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তাহলে সেই বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে জারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়া কাকে বলে, যেখানে অক্সিজেন বেরিয়ে যাবে বা হাইড্রোজেন যুক্ত হবে বা ইলেকট্রন যুক্ত হবে, তাহলে এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বিজারণ বিক্রিয়া বলবো। খুব ইম্পর্টেন্ট, একবার দেখে নেবে। তারপরে চলে আসবো আমরা জারণ বিজারণের একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আমি। যেমন আমার কাছে কপার আছে, তামা আছে, তামাকে আমি অক্সিজেনের সংস্পর্শে কী করলাম, রেখে দিলাম এবং কিছুটা তাপ দিলাম, তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে কিউপ্রিক অক্সাইড তৈরি হলো। এই যে তামার সাথে অক্সিজেন জুড়ে গেল, তামার সাথে কিন্তু আগে অক্সিজেন ছিল না, তামার সংকেত ছিল আগে Cu, কিন্তু পরবর্তীকালে যখন বিক্রিয়াজাত পদার্থের মধ্যে দেখলাম তার মধ্যে অক্সিজেন তো চলে এসেছে, তাহলে Cu থেকে CuO হয়ে গেল। তার মানে কি, Cuর সাথে অক্সিজেন জুড়ে গেল, যার সাথে অক্সিজেন জুড়ছে অক্সিজেন যদি জুড়ে যায়, তাহলে আমি কী বলেছিলাম, জারণ বিক্রিয়া হবে। তাহলে Cuর সাথে অক্সিজেন জুড়ে গেল, তাই এটা জারণ বিক্রিয়া। সেম একই রকম যদি আমি উল্টোটা বলি, CuO ছিল, এর মধ্যে অক্সিজেন ছিল, কিন্তু যখন আমি বিক্রিয়াজাত পদার্থের মধ্যে দেখছি এর মধ্যে তার অক্সিজেন নেই, তাহলে অক্সিজেন তো বেরিয়ে গেছে, তাহলে অক্সিজেন যখন বেরিয়ে যাবে তখন তাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। তাহলে এটা হয়ে যাবে বিজারণ বিক্রিয়া, আর এটা হয়ে যাবে হচ্ছে জারণ বিক্রিয়া। তাহলে এমন কোনো বিক্রিয়া আছে যেগুলোর মধ্যে জারণ বিজারণ দুটোই ঘটে। জারণ বিজারণ দুটোর মধ্যে যখন ঘটে তখন তাকে রেডক্স বিক্রিয়া বলে, বা জারণ বিজারণ বিক্রিয়া। রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ দুটোই থাকবে এর মধ্যে। যেমন কিউপ্রিক অক্সাইড ছিল, তার মধ্যে থেকে অক্সিজেন বেরিয়ে গেল, তাহলে হয়ে গেল কি, কপার। তাহলে এই ধরনের যে বিক্রিয়া তাকে বলবো হচ্ছে আমরা বিজারণ বিক্রিয়া। একই রকম H2 ছিল, তার মধ্যে অক্সিজেন জুড়ে গেল, জুড়ে গিয়ে তৈরি হলো H2O, তার মানে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে জারণ বিক্রিয়া। সেম একই রকম ZNO ছিল, ZNO থেকে কী হয়ে যাবে, Zn হয়ে গেল, তাহলে অক্সিজেন বেরিয়ে গেল, তাহলে এটা হয়ে যাবে বিজারণ বিক্রিয়া, এটা হয়ে যাবে বিজারণ বিক্রিয়া। একই রকম কার্বনের সাথে কী করলো, অক্সিজেন জুড়ে গিয়ে কার্বন মনোক্সাইড তৈরি হলো, তো এটা হয়ে যাবে জারণ বিক্রিয়া। আর এখানে গ্যাসগুলোর নাম একটু খেয়াল রাখবে, যে জিঙ্ক অক্সাইডের সাথে যদি কার্বনের জারণ বিজারণ ঘটানো হয়, তাহলে এক্ষেত্রে কার্বন মনোক্সাইড গ্যাসগুলো তৈরি হবে। খুব কোশ্চেন আসে শর্ট প্রশ্ন যে কোন গ্যাসগুলো তৈরি হবে। যেমন ম্যাঙ্গানিজ অক্সাইডের সাথে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডে বিক্রিয়া ঘটাই, তাহলে সেক্ষেত্রে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। এই যে গ্যাস যেগুলো উৎপন্ন হয় সেগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য।
চলো আজকের জন্য এখানে রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ চ্যাপ্টারটা শেষ। সাধারণত এনসিইআরটি বুক থেকেই আসে। এখানে যতগুলো বিক্রিয়া দেওয়া আছে, যতগুলো লাইন লেখা আছে এখানে, তো প্রত্যেকটা লাইন ফলো করবে, সাথে এই বিক্রিয়াগুলোকে খেয়াল করবে। রাসায়নিক বিক্রিয়া সমীকরণ থেকে এর বাইরে আশা করি প্রশ্ন আসবে না। তো আজকের জন্য এখানেই, আবার দ্বিতীয় অধ্যায়ে আবার দেখা হবে প্রত্যেকের সাথে।